কারুন, ফেরাউন এবং হামান তাদের কাছে মুসা নবী স্পষ্ট দলিল নিয়ে আসছে। আসার পর ফেরাউন মুসা নবীকে কয়, কি প্রমাণ নিয়ে আসছ? মুসা নবী কয়, আমার হাতে যে লাঠি, এই লাঠি যদি আমি ফালাই সাপ হয়ে যাবে। আবার সাপের মধ্যে হাত দিলে আল্লাহ লাঠিতে রূপান্তরিত করে দেয়। ফেরাউন কয়, দেখাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুসা পয়গম্বর, চিন্তার কোনো কারণ নাই, আপনি আপনার হাতের লাঠিটা জমিনের মধ্যে ফালান। মুসা নবী লাঠি জমিনের মধ্যে ফালায়। ফালানোর পর ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, বিশাল বড় এক সাপ হয়ে ওই ফেরাউনের সামনে দৌড়াদৌড়ি শুরু করে দেয়। এত বড় সাপ! ফেরাউন সাপ দেখার পর সিংহাসন থেকে নামার পর কয়, মুসা, আগে সাপ থামাও, এরপর কথা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে বলেন, খুযহা ওয়ালা তাখাফ, হে মুসা পয়গম্বর, চিন্তার কোনো কারণ নাই, এই সাপের মধ্যে আপনি হাত দেন। সানুঈদুহা সিরাতাহাল উলা, আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইলাম, আপনি এই সাপে হাত দিলে আমি আল্লাহ আবার এই সাপ লাঠিতে রূপান্তরিত করে দিব। মুসা নবী আবার সাপে হাত দিছে, এটা লাঠি হয়ে গেছে। ফেরাউন অবাক, কয়, আর কিছু আছে? মুসা নবী কয়, হ্যাঁ আছে। আল্লাহ বলেন, উখরুজ ইয়াদাকা মিন জাইবিক, আপনি আপনার হাত এখান থেকে বের করেন, পকেট থেকে বের করেন, বগলের নিচ থেকে বের করেন। মুসা নবী যখন হাত বের করলেন, আখরাজা ইয়াদাহু ফাইদা হিয়া বাইদাউ লিন-নাযিরিন, হাত বের করার পর মাটির কালারের হাত থেকে সুন্দর একটা আলো বের হয়ে যায়। আলো বের হওয়ার পর ফেরাউন কয়, সর্বনাশ, এটা আবার কি নিদর্শন? আল্লাহ পাক বলেন, এত এত নিদর্শন দেখানোর পরেও ফাস্তাকবারু, কারুন, হামান, ফেরাউন তারা অহংকার করলো, সত্যকে গ্রহণ করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরা বুঝতে পারছে মুসা যে একজন সত্য নবী, এরপরেও তারা অহংকারের কারণে সত্য গ্রহণ করতে পারে নাই। আল্লাহ বলেন, ফাকুল্লান আখাযনা বিযামবি, আমি সবগুলাকে পাকড়াও করলাম তাদের অপরাধের কারণে। এর মধ্যে কাউকে ডুবায় মারলাম, কাউকে আমি মাটির নিচে দাফন করে দিলাম। কারুন মাটির নিচে গেছে, কিয়ামত পর্যন্ত যেতেই থাকবে, যেতেই থাকবে। আল্লাহ বলেন, দুনিয়ার অহংকারী সম্প্রদায় শিক্ষা নিয়ে নাও, অহংকারের কারণে সত্য গ্রহণ করতে পারে নাই, আমি তাদেরকে যে শাস্তি দিলাম, এই শাস্তি দেখে তোমরাও শিক্ষা গ্রহণ করে নাও। আমি আল্লাহর ধরা বড় কঠিন, বড় ভয়ঙ্কর, আমি ধরলে কাউকে ছাড় দেই না। অহংকার করা যাবে না। আমার আলোচনাটা বুঝার চেষ্টা করেন, আমি এই আলোচনা কেন করতেছি। সত্যকে অহংকারের সাথে অস্বীকার করে, আর ধুর হুজুর বুঝি কি, সত্যকে অহংকারের সাথে অস্বীকার করে, মানে একটা অস্বীকার আর একটা অহংকার, আর মোল্লা বুঝি কি, অহংকারের সাথে প্রত্যাখ্যান করে। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বুঝে শুনে পৃথিবীর জীবনে যেন আমরা সামান্যতম অহংকার আমাদের মাঝে না আসে। আল্লাহ আমাদের সকলকে অহংকার মুক্ত জীবন সমাজ গঠন করার তৌফিক দান করেন। সূরা আরাফের 146 নম্বর আয়াত, এটা আমরা সবাই মন দিয়ে শোনেন। আমাদের মাঝেও যারা অহংকার করে, আল্লাহ বলেন, সাসরিফু আন আয়াতি আল্লাযীনা তাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক, দুনিয়ার মধ্যে যারা অহংকার করে তাদের চেহারাটা আমি আল্লাহ আমার আয়াত থেকে ফিরিয়ে দেই। এরা দিন গ্রহণ করতে পারে না। ওয়া ইয়ারাউ সাবিলার রুশদি লা ইয়াত্তাখিযুহু সাবিলা, আল্লাহ বলে এরা সত্যের রাস্তা দেখার পরেও, হেদায়েতের রাস্তা দেখার পরেও এই হেদায়েতের রাস্তাটা তারা গ্রহণ করে না। মুসলমান এই কথাটা ভেবে চিনতে দরকার। ওয়া ইয়ারাউ সাবিলাল গায়য়ি ইয়াত্তাখিযুহু সাবিলা, আল্লাহ বলে তারা যদি পথভ্রষ্টতার রাস্তা দেখে ওই রাস্তাটা তারা গ্রহণ করে নেয়। ওয়া ইয়ারাউ কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা, আল্লাহ বলে এরা পৃথিবীর সব নিদর্শন দেখলো, ঈমান আনবে না। হেদায়েতের রাস্তা দেখলে ওই রাস্তাটা রাস্তা হিসাবে গ্রহণ করবে না। পথভ্রষ্টতার রাস্তা যদি দেখে ওই রাস্তাটা রাস্তা হিসাবে গ্রহণ করে নেয়। ফেসবুক, ইউটিউবের মধ্যে একদিকে যেমন ভালো আছে, আরেক দিকে খারাপ আছে। একদল মানুষ রাতের বেলা ইউটিউব ছাড়ার পর ওয়াজ নসিহত দেখে সত্যকে গ্রহণ করে নেয়, আরেক দল দেখে আমাদের গান ইত্যাদি এখন আর কেউ দেখে না,
এই জ্বালা এখন একদল মানুষ আলেমদেরকে সহ্য করতে পারে না। যে হুজুরদের জয় জয়কর অবস্থা সব জায়গায়। একদল মানুষ সত্যের রাস্তা দেখে, দেখার পর এটা গ্রহণ করে না। আরেক দল পথভ্রষ্টতার রাস্তা দেখে এটাই গ্রহণ করে, হ্যাঁ এটা সঠিক। আসলে কি সঠিক? পথভ্রষ্টতার রাস্তা কি সঠিক? তাহলে এই ইউটিউব ফেসবুক একদলকে জাহান্নামী বানাবে, বানাবে না? বানাবে। যারা এটাতে হেদায়েতের পরিবর্তে গোমরাহির রাস্তা গ্রহণ করেছে। আমি তো এইভাবে বলি মাঝে মাঝে, ইউটিউব ফেসবুক চালাইতে গিয়ে যদি আপনার 10 ভাগও গুনাহ হয়, তাও আপনি এটা চালায়েন না। গুনাহ যদি হয় এটা চালানো দরকার নাই। আপনি যদি নিজের উপরে নিয়ন্ত্রণ না করতে পারেন যে আমি মোবাইল চালাইলে আমার গুনাহ হবে না, তাহলে মোবাইল চালাইতে পারবেন। যদি এরকম অবস্থা হয় যে মোবাইল চালাইলে আপনার গুনাহ হবে, তো সেক্ষেত্রে আপনি মোবাইল কিভাবে চালাবেন? ভাই কথা বুঝে আসছে? আল্লাহ আমাদের সকলকে বুঝে শুনে অহংকার মুক্ত জীবন গঠন করে সত্যের রাস্তা অবলম্বন করার তৌফিক দান করেন। যারা অহংকার করে তাদের ঠিকানা জাহান্নাম। সূরা এই ব্যাপারে দুইটা দৃষ্টান্ত দেই। সূরা আহকাফের 20 নম্বর আয়াত, সূরা গাফিরের 60 নম্বর আয়াত, দুটোটা মন দিয়ে শোনেন। আল্লাহ বলেন, ওয়ায়াউমা ইউরাদুল্লাযীনা কাফারু আলান নার, জাহান্নামের সামনে কাফেরদেরকে পেশ করা হবে। করার পর কাফেরদেরকে বলা হবে, আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া, তোমরা দুনিয়ার মধ্যে চাকচিক্য শেষ করে ফেলছো, আনন্দ উপভোগ তোমরা দুনিয়ার মধ্যে করে ফেলছো। ওয়াস্তামতাতুম বিহা, জান্নাতে যে আনন্দ করতে পারতা দুনিয়াতে এটা শেষ করে ফেলছো। কথাটা আবার বুঝেন। কাফেরদেরকে জাহান্নামের সামনে রাখার পর বলা হবে, জান্নাতের মধ্যে যে আনন্দ পাইতা, আখিরাতে যে আনন্দ পাইতা, ওই আনন্দটা দুনিয়াতে শেষ করে ফেলছো। পাশাপাশি দুইজন থাকেন একই রুমে, একজন তার আখিরাতের আনন্দগুলা শেষ করে দিচ্ছে, আরেকজন তার আখিরাতের আনন্দগুলা সঞ্চয় করে রাখতেছে। পাশাপাশি দুইজন, দুই মালিক দুই ঘরে, এক মালিক আখিরাত সঞ্চয় করছে, আরেক মালিক তার আখিরাতকে বরবাদ করে দিচ্ছে। আল্লাহ বলবে, তুমি তোমার আখিরাতের জীবনে যে চাকচিক্য উপভোগ করতা এটা নষ্ট করে ফেলছো। কয় কিভাবে জানো? বিমা কুনতুম তাস্তাকবিরুনা ফিল আরদি বিগাইরিল হক, দুনিয়াতে অহংকার করতা, অহংকারের কারণে তুমি পার্থিব জীবনে আখিরাতের চাকচিক্য নষ্ট করে ফেলছো। এখন তোমার ঠিকানা জাহান্নাম। সূরা গাফিরের 60 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলে, বান্দা তোমরা আমার কাছে দোয়া করো। জোরে বলেন, কি করো? আল্লাহ বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করব। আবার বলছি, আল্লাহ বলে তোমরা দোয়া করো, আমি কবুল করব। বলেন তো বাংলাটা আল্লাহ কি বলছে? তোমরা দোয়া করো, আল্লাহ কি বলে? আমি। আবার আল্লাহ বলছে আমাদেরকে তোমরা, আমি আল্লাহ। আপনার তো আমাদের এগুলো কেন বিশ্বাস হয় না? আল্লাহ আমাদেরকে বলছে তোমরা দোয়া করো, আল্লাহ বলছে আমি কবুল করব। এখন তো আমাদেরকে দোয়া থেকে দূরে সরানোরও ফিকির চলতেছে, আমরা যেন দোয়া না করি। হ্যাঁ, এমনও মানুষ আছে দোয়ার বিরোধিতা করতে করতে গত 20 বছর তার চোখে এক ফোঁটা পানিও বের হয় না। চোখের পানি যদি বের না হয়, ভাই আল্লাহর সাথে আপনার সম্পর্ক কিভাবে হবে? একটু মন দিয়ে শোনেন তো আমার কথাটা। একটা ঘরে বসে আছেন আপনি, ঘরে আপনার 4টা রুম, একটা রুমে আপনি বসলেন, ওই রুমে আপনার বিবি নাই, আপনার ছেলে মেয়ে কেউ নাই, সবাই বাহিরে আছে, অন্যান্য রুমে আছে। দরজাটা লাগাইয়া দিলেন, হালকা আলো জ্বলতেছে ঘরের মধ্যে, ফ্যানটা চলতেছে বা এসিটা চলতেছে, সামান্য একটু আলো ঘরের মধ্যে, অথবা জানালাটা খোলা, চাঁদের আলো আপনার ঘরের মধ্যে, লাইটটাও ঘরে নিবানো, ছেলে মেয়ে স্ত্রী কেউ নাই ঘরের মধ্যে, আপনি একা। ওই মুহূর্তে আল্লাহকে বললেন, আল্লাহ আমি আর তুমি ছাড়া কেউ নাই। আল্লাহ আপনাকে মাফ করবে না, কারে করবে? আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, এই ইবাদত দ্বারা এখানে উদ্দেশ্য দোয়া। যারা আমার কাছে দোয়া করা থেকে অহংকার করে, ভাই অহংকারী হয়েন না। বলতেছে যারা আমার কাছে দোয়া করতে অহংকারী করে, যারা আমার কাছে দোয়া করার সময় অহংকারী, আর্থুর আল্লাহর কাছে কি বলবো, আমার কাছে দোয়া করতে যারা অহংকার করে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, এরা লাঞ্ছিত হয়ে সব জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ আমাদের সকলকে অহংকার মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। সূরা নূহ আয়াত নাম্বার 7,
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার জাতিকে সকাল সন্ধ্যায় দাওয়াত দিয়েছেন। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাওশাউ সিয়াবাহুম। নূহ নবী বলেন, আমি আমার জাতিকে যখনই দাওয়াত দিলাম, জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, তারা তাদের আঙ্গুলগুলা কানের মধ্যে ঢুকায়, ওয়াস্তাওশাউ সিয়াবাহুম, তারা তাদের শরীরগুলা কাপড়ের মাধ্যমে ঢেকে নেয়, ওয়া আসররু, অবাধ্যতায় তারা অবিচল থাকে, ওয়াস্তাকবারু ইস্তিকবারা, দম্ভ ভরে তারা অহংকার করলো। নাউজুবিল্লাহ। এই জামানায় অনেক মানুষকে দাওয়াত দেওয়ার পর এই মানুষগুলাও সত্যকে অহংকারের সাথে অস্বীকার করে আর বলে, তুমি কোনো কাম পাও না, প্রত্যেক সপ্তাহে আসলে কি গাছতে বের হও আর আমাকে ডিস্টার্ব করতে আসো। আছে না এমন মানুষ? ডিস্টার্ব করতে আসো কেন? অহংকারের সাথে দাওয়াত প্রত্যাখ্যান করে। নূহ নবী বলেন, আমি যখনই দাওয়াত দিই তারা তাদের আঙ্গুলগুলা কানে ঢুকায়, শরীরটা কাপড় দিয়ে ঢেকে নেয়, অহংকার করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নূহ নবী দোয়া করলেন, আল্লাহ লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, এদেরকে এতদিন দাওয়াত দিলাম, এদের বেশিরভাগ আমার দাওয়াত গ্রহণ করে নাই, আপনি একটা কাফেরকেও দুনিয়ার মধ্যে ছেড়ে দিবেন না। নূহ নবী দাওয়াত দিলেন, অস্বীকার করলো অহংকারের সাথে। সূরা ফুসসিলাত আয়াত নাম্বার 15 এবং 16 আল্লাহ বলেন, ফাআম্মা আদুন ফাস্তাকবারু ফিল আরদি বিগাইরিল হক। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের নাম হলো আদ জাতি। এই আদ জাতি অন্যায়ভাবে দুনিয়াতে অহংকার করে। আদ জাতিকে আল্লাহ প্রচন্ড শক্তিশালী বানিয়েছেন, পাহাড় কেটে ঘর বানাইতে পারতো। আদ সম্প্রদায় শক্তির অহংকার আর বরত্ব এক পর্যায়ে, এমন পর্যায়ে পৌঁছে যায়, আদ সম্প্রদায় কয়, ক্বালু মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চাইতে শক্তিশালী আবার কে আছে? আল্লাহ জবাব দিয়ে দেয়, আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া, তারা কি লক্ষ্য করে না যে আল্লাহ তাদেরকে বানিয়েছেন, ওই আল্লাহ তাদের চেয়ে কোটি গুণ বেশি শক্তিশালী। এরা শক্তির অহংকার করলো, আমাদের চেয়ে বড় শক্তিশালী কে আছে? তাহলে প্রথমে ইবলিস সত্যকে অহংকারের সাথে অস্বীকার করলো, নূহ নবীর জাতি দাওয়াতকে অহংকারের সাথে অস্বীকার করলো, আদ জাতি তাদের শক্তির অহংকার করলো। আল্লাহ সূরা ফুসসিলাতের 16 নম্বর আয়াতে বলেন, ফাআরসালনা আলাইহিম রিহান সরসরান ফি আইয়ামিন নাহিসাত, আমি আল্লাহ তাদের উপর আযাব প্রেরণ করলাম 7 দিন 8 রাত পর্যন্ত, 7 রাত 8 দিন পর্যন্ত ধারাবাহিক তাদেরকে আমি আযাব দিলাম। এই অশুভ দিনে আমি আল্লাহ তাদের উপর ঝড়ো হাওয়া প্রবাহিত করলাম, এমন বাতাস আমি তাদের উপর পাঠাইলাম। লিনুযীকাহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া, আমি তাদেরকে ভোগ করাইলাম পার্থিব জীবনে, লাঞ্ছনার শাস্তি ভোগ করাইলাম। আল্লাহ বলে, শোনো মানুষ, ওয়ালা আযাবুল আখিরাতি আখজা, আখিরাতের আযাব কিন্তু আরো লাঞ্ছনাদায়ক। বলেন নাউজুবিল্লাহ। একটু আগে ছেলেরা জানাজার প্রদর্শনী দিল, আখিরাত স্মরণ করায় দিল আমাকে আপনাকে। কালকে আমি আপনি কবরগ্রস্ত হব না, এটার কোনো গ্যারান্টি নাই। আল্লাহ বলে, শোনো, দুনিয়াতে আযাব, লাঞ্ছনার আযাব তো আমি তোমাদেরকে ভোগ করাইলাম, আখিরাতের লাঞ্ছনা আরো কঠিন। আখিরাতের আযাবের যে লাঞ্ছনা হবে, আখজা, আখিরাতের আযাবটা অধিক লাঞ্ছনাদায়ক হবে। ওহুম লা ইউনসারুন, সেখানে এই শক্তিশালী আদ জাতিকেও সাহায্য করা হবে না। তাহলে ইবলিস সত্যকে অস্বীকার করলো অহংকারের সাথে, নূহ নবীর জাতি দাওয়াতকে অস্বীকার করলো অহংকারের সাথে, আদ জাতি শক্তির বড়াই করলো, অহংকার করলো। আল্লাহ কয়, আমি এর চেয়ে বড় শক্তিশালী। সূরা আরাফ আয়াত নাম্বার 75 এবং 76। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর নাম, ওনার সম্প্রদায়ের নাম সামুদ সম্প্রদায়। মন দিয়ে শোনেন এই আয়াতে আল্লাহ কি বলেন, قال الملأ الذين استكبروا من قومه للذين استضعفوا لمن آمن منهم أتعلمون أن صالحا مرسل من ربي। সালেহ নবীর সম্প্রদায়ের মধ্যে যারা কাফের নেতা,
কি বলছে? সালেহ নবীর সম্প্রদায়ের মধ্যে ওই সমস্ত নেতৃস্থানীয় ব্যক্তি যারা অহংকার করলো, এই আয়াত দ্বারা বোঝা যায় ক্ষমতা পাইলে মানুষ অহংকারী হয়ে যায়। ক্ষমতা পাওয়া এটা ভালো কথা, ক্ষমতা যদি আল্লাহ কাউকে দান করে এটা নিয়ামত আল্লাহর পক্ষ থেকে, তবে অহংকার আসাটা খারাপ। ক্ষমতা পাওয়া ভালো, নেতা হয়ে যদি জনগণের কাজ করা যায় ভালো, কিন্তু অহংকার এসে যাওয়াটা খারাপ। আল্লাহ বলেন তার সম্প্রদায়ের অহংকার নেতা যারা, এই অহংকার নেতৃস্থানীয় লোকেরা, সালেহ নবীর সম্প্রদায়ের যারা দুর্বল ইমানদার, তাদেরকে বলল আতা'লামুনা আন্না সালিহাম মুরসালুম মির রাব্বি, তোমরা কি জানো সালেহ আল্লাহর পক্ষ থেকে একজন প্রেরিত পয়গম্বর? সালেহ নবীর সম্প্রদায়ের ইমানদাররা জবাব দেয়, ইন্না বিমা উরসিলা বিহি মুমিনুন, সালেহ নবীকে যা দিয়ে প্রেরণ করা হয়েছে আমরা সব স্বতঃস্ফূর্তভাবে মেনে নিলাম। দুর্বলরা কয় আমরা ঈমান আনছি, অহংকারীরা এবার কি জবাব দেয় দেখেন, ক্বালাল্লাযীনা ইসতাকবারু ইন্না বিল্লাযী আমানতুম বিহি কাফিরুন। অহংকারী নেতৃস্থানীয় লোকেরা কয়, ও দুর্বল মানুষ, তোমরা যেটাকে মানো আমরা সেটাকে অস্বীকার করি। এই আয়াতে বুঝার আছে অনেক কিছু। দুর্বলদেরকে বলে তোমরা যা বিশ্বাস করো আমরা এটা অবিশ্বাস করি। তাহলে অহংকারের কারণে তারা ঈমান আনে না। ক্ষমতার অহংকার এমন পর্যায়ে তাদেরকে নিয়ে গেছে, এখন সত্যকে আর গ্রহণ করতে চায় না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এইগুলো সূরা আরাফের 75 এবং 76 নম্বর আয়াত। 5 নম্বর কথা সূরা আরাফের 88 নম্বর আয়াত, দেখেন কি বলে আল্লাহ, قال الملأ الذين استكبروا من قومه لنخرجنك يا شعيب والذين آمنوا معك من قريتنا أو لتعودن في ملتنا। শুআইব নবীর সম্প্রদায়ের নেতৃস্থানীয় লোক যারা অহংকারী করেছে, দেখেন সালেহ নবীর সম্প্রদায়ের মানুষ ক্ষমতা পেয়ে যারা অহংকারী হয়ে গিয়েছে, শুআইব নবীর সম্প্রদায়ের মধ্যেও একদল অহংকারী নেতৃস্থানীয় ব্যক্তিরা শুআইব নবী এবং ঈমানদারদেরকে ডাক দিয়ে বলে, লানুখরিজান্নাকা ইয়া শুআইব ওয়াল্লাযীনা আমানু মা'আকা মিন ক্বরিয়াতিনা, আমরা তোমাকে এবং তোমার সাথে ঈমানদার যারা তাদেরকে আমাদের গ্রাম থেকে বের করে দিব। অহংকারীরা নবীরে হুমকি দিতেছে, তোমার এই গ্রাম থেকে বের করব, তোমার সাথে যারা ঈমানদার তাদেরকে বের করব। দেখেন কি কয়, আওলা তাউদুন্না ফি মিল্লাতিনা, অথবা তুমি আমাদের ধর্মে ফিরে আসো। একজন নবীরে কয় আল্লাহর উপর ঈমান ছাইরা, জাতি কয় তুমি আল্লাহ আর তোমার ঈমানদার যারা আছে এরা সবাই আল্লাহর উপর ঈমান ছাইরা আমাদের সাথে এসে দেব দেবীর পূজা করো। জাতি নবীর এই কথা কইতেছে। এখন আল্লাহ কি বললেন দেখেন, ক্বালাল মালা, মালা শব্দের অর্থ নেতৃস্থানীয় অহংকারী যারা শুআইব নবীর সম্প্রদায়ের, তারা নবীকে হুমকি দিল, তুমি এবং তোমার সাথে ঈমানদার যারা তাদেরকে আমরা এলাকা থেকে বের করব, অথবা তুমি আমাদের ধর্মে ফিরে আসো। নাউযুবিল্লাহি মিন যালিক। সূরা কসস আয়াত নাম্বার 38 এবং 39, ফেরাউন এবং তার সেনাবাহিনীর অহংকার। আল্লাহ বলেন, وقال فرعون يا أيها الملأ ما علمت لكم من إله غيري। আয়াতের অনুবাদ করার পর সবাই জোরে নাউজুবিল্লাহ বলবেন। আগে অনুবাদটা করি। ফেরাউন তার নেতৃস্থানীয় মন্ত্রী পরিষদবর্গকে ডাক দিয়ে বলল, হে মন্ত্রী পরিষদবর্গ। ফেরাউন তার মন্ত্রী পরিষদদেরকে ডাক দিয়ে বলল, হে মন্ত্রী পরিষদবর্গ, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি তোমাদের জন্য আমাকে ছাড়া অন্য কাউকে আমি আল্লাহ মনে করি না, খোদা মনে করি না। আমি তো তোমাদের আল্লাহ, আমি তোমাদের ইলাহ। ফেরাউন কয়, হে মন্ত্রী পরিষদবর্গ, আমি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ আছে বলে আমার জানা নাই। অহংকার তারে কোন পর্যায়ে নিয়ে গেছে, কয় মন্ত্রীদেরকে বলতেছে যে আমি তোমাদের জন্য আমাকে ছাড়া অন্য কোনো ইলাহ আছে বলে আমার জানা নাই। এবার কি কয় দেখেন, মূসা আমাকে দাওয়াত দিল তার নাকি একজন ইলাহ আছে, আল্লাহ। হামানকে ফেরাউন ডাক দিয়ে কয়, ফাউকিদলি ইয়া হামান আলাত-তিন, হামান তুমি মাটি পুরাও, ইট বানাও, বানানোর পর ফাজআললি সরহা, এই ইটের মাধ্যমে তুমি বিশাল বড় একটা প্রাসাদ বানাও। বর্তমান জামানার অনেকে দাবি করে
এই যে ব্রিক ফিল আছেন আপনাদের এলাকায়, ইট পুরায়, এদিকে আধুনিক আবিষ্কার। কোরআনে আল্লাহ তাআলা জানাই দিতেছে নবী 18,000 বছর আগে এই ইট পুরানোর কথা কোরআনে আছে। এই যে ফেরাউন বলতেছে ফাউকিদলি ইয়া হামান, হামান তুমি আমার জন্য আলাত্তিনি ইট পুরাও, মাটি পুরায়া ইট বানাও, এই ইট দিয়া ফাজা আল্লি সরহা, তুমি বিশাল বড় প্রাসাদ বানাও, লাল্লি আত্তলিউ ইলা ইলাহি মুসা, আমি যাতে প্রাসাদের উপর উইঠা মুসার ইলাহকে দেখতে পারি। এটা ফেরাউনের বক্তব্য। কয় কেন? ওয়া ইন্নী লাআযুন্নুহু মিনাল কাযিবিন, আমি মুসাকে একজন মিথ্যাবাদী মনে করি। বলেন নাউযুবিল্লাহ। অহংকার কোন পর্যায়ে নিয়ে গেছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন এখন মিথ্যাবাদী মনে করে। তাহলে ফেরাউন একজন নেতা, শুধু নেতা না, ফেরাউন ছিল দেশের প্রেসিডেন্ট। এই প্রেসিডেন্ট তার মন্ত্রী পরিষদ বর্গদেরকে ডাক দিয়ে বলতেছে, ও মন্ত্রী পরিষদ বর্গ, আমি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ আছে বলে আমার জানা নাই। এটা সূরা কসসের 38 নম্বর আয়াত। এবার 39 নম্বর আয়াতে আল্লাহ কি বলে দেখেন, ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু ফিল আরদি বিগাইরিল হক, ফেরাউন এবং তার সেনাবাহিনী দুনিয়ার মধ্যে অন্যায়ভাবে অহংকার করলো। ওয়াজান্নু আন্নাহুম ইলাইনা লা ইউরজাউন, তারা মনে করলো আমার কাছে তাদেরকে ফেরানো হবে না। যারা সামনে আছেন বলেন একদিন আমরা কার কাছে ফিরে যেতে হবে? কার কাছে যেতে হবে? আল্লাহ সূরা কসসের 40 নম্বর আয়াতে বলেন, ফাখাযনাহু ওয়া জুনুদাহু, ফেরাউনকে এবং তার সেনাবাহিনীকে আমি পাকড়াও করলাম। ফানাবাজনাহুম ফিল ইয়াম, আমি আল্লাহ সমুদ্রে ডুবায়া তাদেরকে মারলাম। ফানজুর কাইফা কানা আকিবাতুজ জালিমিন, আল্লাহ বলে দেখো জালেমদের শেষ পরিণতি কত ভয়ঙ্কর, ভালোভাবে দেখো। আয়াতের মাধ্যমে আল্লাহ বুঝাইতে চায় দুনিয়ার মধ্যে অহংকার করে যারা জুলুম করবা আর জালেম হিসাবে তোমাদের পরিচয় লাভ করবা, মনে রাখবা আমি আল্লাহ ফেরাউন আর তার সেনাবাহিনীকে ডুবিয়েছিলাম, এখনো আমি আল্লাহ ডুবাইতে পারি। শুধুমাত্র তোমাদের নবীর দোয়া যদি না থাকতো আমি একটা জালেমকেও ছাড় দিতাম না। নবী দোয়া করছে, আল্লাহ আমার সম্প্রদায় আমার উম্মতকে আপনি একবারে ধ্বংস করে দিয়েন না। নবীর এই দোয়াটা আল্লাহ কবুল করে নিস। না হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বর্তমান জামানায় যেইভাবে অহংকারের সাথে সত্যকে অস্বীকার করে, তা আল্লাহ কিন্তু পারতেন ওই জাতির মতো তাদেরকে মাটির নিচে দাফন করে দিতে। তাই তাদের মতো আল্লাহ তাদেরকে ডুবিয়ে মারতে পারতেন, পারতেন না আল্লাহ? আল্লাহ আমাদের সকলকে অহংকার মুক্তভাবে যেন দুনিয়াতে চলতে পারি তৌফিক দান করেন। সূরা জাসিয়া আয়াত নাম্বার 7, এই আয়াতে আল্লাহ বলেন, ওয়াইলুল লিকুল্লি আফফাকিন আসিম, প্রত্যেক মিথ্যাবাদী অপরাধীর জন্য দুর্ভোগ। ইয়াসমাউ আয়াতিল্লাহ, এলাকাবাসী মন দিয়ে শোনেন, আল্লাহ বলেন ইয়াসমাউ আয়াতিল্লাহ, আল্লাহর কোরআনের আয়াত শুনে, তুতলা আলাইহি, যেই কোরআন তাদের সামনে তেলাওয়াত করা হয়, সুম্মা ইউসিররু মুস্তাকবিরা, এরপরে অহংকারের উপর অটল থাকে, কাআল্লাম ইয়াসমাহা, কোরআন তেলাওয়াত শুইনাও ভাব করে এমন যেন শুনে না। আসেনি এমন মানুষ? কোরআন তেলাওয়াত শুনে, শোনার পর এমন ভান করে কাআল্লাম ইয়াসমাহা, যেন সে এটা শুনেই না। আল্লাহ বলে ফাবাশশিরহু বিআযাবিন আলীম, তাকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দিয়ে দাও। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন প্রত্যেক অধিক মিথ্যাবাদী গুনাহগারের জন্য দুর্ভোগ, যেই ব্যক্তি কোরআন শুনে, যেই কোরআন তার সামনে তেলাওয়াত করা হয়, এরপর অহংকার প্রদর্শন করে, সে এমন ভাব করে যে কোরআন সে শোনেই না, আল্লাহ বলে তার জন্য দুর্ভোগ। আল্লাহ আমাদের সকলকে অহংকার মুক্ত জীবন যাপন যেন করতে পারে আল্লাহ তৌফিক দান করেন।